নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি পাঁচ কথা। শুরুতেই নজর রাখবো আমরা শহর কলকাতায় আন্দোলনের দিকে। যে কথা বলছিলাম, নিট ইস্যুতে দিল্লির আন্দোলনে আজ এবার কলকাতায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে জাতীয় পতাকা হাতে রাজপথে ছাত্র যুবরা শিয়ালদা থেকে মিছিল করে গিয়ে ধর্মতলায় রাস্তায় বসে বিক্ষোভ। পাশাপাশি আজই রাত জাগো দেশ জাগাও কর্মসূচি বাম সংগঠনের। ছবি দেখছেন আপনারা। যে ছবি দেখছেন আপনারা, নিট ইস্যুতে শহর কলকাতায় রাস্তায় ছাত্র যুব, সিজেপিও রয়েছে এই আন্দোলনে। এবং দিল্লির যে আন্দোলন, সেই আন্দোলনে আজ এবার শহর কলকাতায় একেবারে ধর্মতলা মোড়ের ছবি আমরা দেখতে পাচ্ছি। সেখানেও এই মুহূর্তে পৌঁছে গেছে এই আন্দোলন এবং সেখানে ইতিমধ্যেই জড়ো হয়েছেন ছাত্র যুবরা, হাতে জাতীয় পতাকা এবং দাবি দেওয়া রয়েছে তাদের একাধিক। মিছিল শেষে ধর্মতলায় রাস্তায় বসে বিক্ষোভ চলছে এই মুহূর্তে, সেই ছবি দেখছেন। যে ছবি আপনারা দেখছেন, আপনারা জানেন যে দিল্লি জুড়ে উত্তাল পরিস্থিতি এবং সেখানে ছাত্র যুবদের আন্দোলন, সেখানে সিজেপির আন্দোলন। এবার সেই আন্দোলনে আজ শহর কলকাতায় আমরা ছবি দেখাচ্ছি আপনাদেরকে। শহর কলকাতার বিভিন্ন জায়গার ছবি, নিট ইস্যুতে পথে একাধিক জায়গার ছবি দেখুন। বামেদের 8টি সংগঠন এবং তাদের ডাকেই আজ ছাত্র যুবরা পথে, তাদের হাতে রয়েছে জাতীয় পতাকা। তাদের দাবি দেওয়া একটাই, ধর্মেন্দ্র প্রধানের তারা পদত্যাগ চাইছেন। এবং এই মুহূর্তে ধর্মতলার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। ধর্মতলায় ইতিমধ্যে অতিরিক্ত পুলিশ ফোর্স পৌঁছেছে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায়। সুমন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সুমনের সঙ্গে কথা বলবো। এই মুহূর্তে কি চলছে ধর্মতলার মোড়ে? এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মিছিল শেষে পৌঁছে গেছে এই যুবরা। কি চলছে? শহরের সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করছি, তবে এই মুহূর্তে ছবি দেখছেন আপনারা। ধর্মতলায় ছাত্র যুবরা পৌঁছেছে, ধর্মতলার মোড়ে বসে পড়েছেন তারা। মিছিলের শেষে তারা পৌঁছে গেছেন এবং সেই একই দাবি শুনতে পাওয়া যাচ্ছে তাদের গলায়। শুনুন। সমর্থন তো করছি, কিন্তু রোজকার মানুষের যাতায়াতের এতটা সমস্যা, এটাই অসুবিধা, তাই না? ঘন্টার পর ঘন্টা আমরা দাঁড়িয়ে আছি, এটাই তো মুশকিল। মানে এটা কি মনে করেন যে সপ্তাহের শেষের দিকে হওয়া উচিত? এই মিছিলের তো কোনো টাইম হয় না, তাই না? যে ঘটনা যখন হয়েছে তার জন্যই হচ্ছে, শেষে আর আগে একই তো ব্যাপার না? মানে তাও শনি রোববার হলে কি আপনার সাধারণ মানুষের সমস্যা হতো? একটু তো সুবিধা হয় শনি রবিবার হলে। প্রত্যেকটা ঘর থেকে মানুষকে সমর্থন করা উচিত। এটা যেটা হচ্ছে, এটা শনি রবি আর সোম মঙ্গল কোনো দিন এটা ঠিকই করছে, যে কোনো দিন করুক, খুব ভালো হচ্ছে। আমিও একটা নিট অ্যাসপিরেন্ট ছিলাম, আমিও নিট দিয়েছি। তো আমি জানি, আমিও যে বছর নিট দিয়েছিলাম 2024-এ, সেই বছরও নিট পেপার লিক হয়েছিল। তো তারপর আমি আর ট্রাইও করিনি। তো এটা খুব ভালো হচ্ছে, অবভিয়াসলি এটা করা উচিত। স্কুল কলেজ 7টায় বেরিয়েছে স্কুল থেকে, মানে স্কুলে যাওয়ার জন্য, আর এখন 4টে বাচ্চা হলে এখনো বাড়ি পৌঁছয়নি। এরপরে টিউশন আছে, বিয়ে আছে, পুরো ক্যান্সেল করতে হবে। ইস্যুটা হয়তো এটার কোনো ডেফিনেটলি এটা মিনিং আছে, সেটা তো আমি না বলছি না, বাট এইভাবে রাস্তা বন্ধ করে লোকের হ্যারাসমেন্ট করে করাটা উচিত নয়। রাস্তা বন্ধ করছে তো এটা যদি শনিবার রোববারের মধ্যে বা ছুটির দিনের মধ্যে করতো তাহলে আরো বেশি ভালো হতো। ওটি হয়েছে কালকে, এই সমস্যায় পড়েছে, তাই হেঁটে নিয়ে যাচ্ছি। বাস তো আসছে না। কতটা হাঁটতে হচ্ছে বাচ্চা নিয়ে? আপাতত ধরে নিন আধা ঘন্টা। ভীষণ 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 একটা আর্জেন্ট কাজ ছিল, এতটা হেঁটে যাচ্ছে, আবার বাড়ি ফিরবো কি করে সেটাই বুঝতে পারছি না। সুমনের সঙ্গে আরেকবার কথা বলার চেষ্টা করবো। তার মধ্যেই সাধারণ মানুষজনের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম, এই মিছিল নিয়ে তাদের কি রিয়াকশন শোনাচ্ছিলাম। সুমন আমাদের প্রতিনিধি রয়েছে, সুমনের থেকে জানতে চাইবো। সুমন, ধর্মতলা এই মুহূর্তে পৌঁছে গেছে, এই মিছিলের অংশ আমরা দেখতে পাচ্ছি, কি চলছে এই মুহূর্তে? দেখো, ধর্মতলায় মিছিল এসে পৌঁছেছে এবং একই সঙ্গে কংগ্রেসের মিছিল সেটাও এসে পৌঁছেছে। এই মুহূর্তে যে পরিস্থিতি, তাতে ধর্মতলা সম্পূর্ণ অবরুদ্ধ এবং ওয়াই চ্যানেল যাওয়ার মুখে পুলিশের তরফ থেকে ব্যারিকেড দেওয়া হয়েছে। কিন্তু সেই ব্যারিকেডের সামনে ইতিমধ্যেই যে বাম ছাত্র যুবদের জমায়েত, তার সাথে সাথে বিজেপির জমায়েত, সবটা মিলিয়ে কিন্তু বারবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে, ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং কলকাতা পুলিশ তার সঙ্গে সঙ্গে সিআরপিএফ যে জওয়ানরা ছিলেন তাদের এক্সট্রা ফোর্সকে এনে মোতায়েন করা হয়েছে।
এবং কেসি দাস থেকে শিয়ালদা যাওয়ার যে রাস্তা সেটা সম্পূর্ণ বন্ধ, পাত্রীর যাওয়ার রাস্তা বন্ধ, মেয়র রোড ধরার রাস্তা বন্ধ, শিয়ালদা যাওয়ার রাস্তা বন্ধ, সম্পূর্ণ ধর্মত অবরুদ্ধ এবং মূল যে কানেক্টিং রাস্তাগুলো সব বন্ধ হয়ে রয়েছে। আন্দোলনকারীরা আপাতত অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন এবং বারবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। বেশ সুমন, নজর রাখো, আমরা তার মধ্যে ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এবং যে কথা সুমনও বলছিল যে ইতিমধ্যেই মিছিলের অংশ এসে পৌঁছেছে ধর্মতলা এবং সেখানে ইতিমধ্যে বসে পড়েছেন তারা। এবং এই আপনাদেরকে জানিয়ে রাখি 8 ছাত্র যুব সংগঠন, বামেদের ডাকা সংগঠন তো রয়েছে, তার পাশাপাশি ককরোচ জনতা পার্টিও রয়েছে এর সঙ্গে। 2 সংগঠন বলা যেতে পারে তাদের এই ডাক। এবং আমাদের কাছে এই মুহূর্তে বিভিন্ন ছবি আসছে। দিল্লির ছবিটাও আপনাদেরকে দেখাবো, দিল্লির যন্তর মন্তরের ছবি আপনাদের দেখাবো, ধর্মতলার ছবি আপনাদের দেখাচ্ছি এবং তার পাশাপাশি কলকাতা থেকে মুম্বাই ছবিগুলো দেখুন। মুম্বাইতেও প্রোটেস্ট হচ্ছে, মুম্বাইতেও আন্দোলন হচ্ছে, মুম্বাইতেও বেরিয়েছেন পথে হাজার হাজার যুবরা। এবং ছবি দেখছেন আপনারা, কলকাতা, দিল্লি, মুম্বাইয়ের ছবি আপনারা দেখছেন। এবং দাবি সেই একই, এবং সেই একই দাবিতে অনড় থেকে পথে নেমেছে বিভিন্ন মানুষজন, সেই ছবি আপনারা দেখছেন। বাংলার মাটিতে দেশ বিরোধী কাজ চলবে না, মিছিলে দেশ বিরোধী স্লোগান উঠলেই অ্যাকশন নেওয়া হবে। দেশ বিরোধী শক্তিকে বাংলা থেকে উপড়ে ফেলবো, বাম ছাত্র সংগঠনগুলির মিছিল নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। अभी बोलने दीजिए, लेकिन कोई देश विरोधी स्लोगन होगा तो मार्च करके एक्शन लूंगा। देश में आजादी मिल गया है 1947, आजादी करेगा, उल्टा सीधा करेगा, ये सब नहीं चलेगा। बाकी जो आपका लेजिटिमेट आवाज है वो कीजिए, वो बोलिए ना भाई, कोई दिक्कत नहीं, वो होगा अच्छा तरीके होगा। आप छोड़ दीजिए ना मेरे ऊपर। एंटी नेशनल फोर्स को बंगाल का धरती से उखाड़ फेंकने का काम चीफ मिनिस्टर शुभेंदु अधिकारी करेगा। हॉस्टल के अंदर वो सब नहीं चलेगा, मेरा पास सब आ गया है, थोड़ा संभाल के चलिए। आई एम वर्कआउट, इतना सबक सिखाने काम करूंगा वो तो ठीक है। ये धरती स्वाधीनता संग्राम का धरती है, ऋषि अरविंद का धरती है, इसमें कोई उल्टा सीधा काम करने नहीं दूंगा। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর কাছে 3 দফা দাবি ককরোচ জনতা পার্টির। দাবি 1, নিটের প্রশ্ন ফাঁসের দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, নয়তো তাকে পদ থেকে অপসারণ। দাবি 2, আত্মঘাতী পড়ুয়াদের পরিবারগুলিকে আর্থিক সাহায্য। দাবি 3, বিক্ষোভকারীদের বিরুদ্ধে যা যা মামলা রুজু করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে 1 ঘন্টার বৈঠক শেষে ককরোচ জনতা পার্টির 2 প্রতিনিধির দাবি, সরকার আগামীকাল দুপুর পর্যন্ত সময় চেয়েছে, দাবি না মানলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি। আর একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে খবরে এই মুহূর্তে নজর, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং এর কাছে 3 দফা দাবি ককরোচ জনতা পার্টি। জ্যোতির্ময় আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। জ্যোতির্ময়, এই যে বৈঠক হলো সেই বৈঠকের নির্যাস। দেখো, মূলত 3টি বিষয় তোলা হয়েছে। প্রথমত, ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে এবং এই বিষয়টি আপোষহীন একটি দাবি, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করছেন ততক্ষণ পর্যন্ত কোনোভাবেই আন্দোলন প্রত্যাহার করা হবে না। দ্বিতীয়ত, যাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে, প্রতিবাদকারীদের যাদের বিরুদ্ধে ইতিমধ্যেই লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে, বিশেষত যন্তর মন্তর থেকে যে ছাত্রছাত্রীরা, এমনকি খাবারের ডেলিভারি বয়রা যারা বাড়ি ফিরছিলেন তাদেরকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ, তাদের অবিলম্বে ছাড়তে হবে। সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে সেই দাবি মিটিয়ে দেওয়া হবে, অর্থাৎ দিল্লি পুলিশের সঙ্গে এই বিষয়ে কথা বলবে সরকার। একই সঙ্গে যারা এই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত বা প্রশ্নপত্র ফাঁসের কারণে যাদের আত্মহত্যা যারা করেছে তাদের পরিবার পিছু 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। এই দাবি সরকার খতিয়ে দেখবে বলে জানানো হয়েছে এবং সিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে সরকার সময় চেয়েছে। আগামীকাল দুপুর 2টোয় ফের বৈঠকে বসা হবে। বেশ, তুমি আমাদের সঙ্গে থাকো জ্যোতির্ময়। এই মুহূর্তে আরো একটা খবর দেবো আপনাদের।
हम लोगों ने उसको उस लेटर में अटैच करके दिया, जिसमें सरकार ने बोला कि वो सोच विचार करेंगी, लेकिन वो बात की बात है। जो हमारी मेन डिमांड है 3, उनमें से 2 डिमांड कॉम्पनसेशन और FIR का विड्रॉल और सॉवरेन गारंटी, उस पे सरकार पॉजिटिव है। और रिजाइन साथ हमने उनकी बातें हमने सुनी, बातें सौहार्दपूर्ण वातावरण में हुई और कई दृष्टि से उन सारी बातों पर हर तरीके से चर्चा हुई। उनकी मुख्यतः 3 डिमांड थी और 5 सुधार की दृष्टि से परीक्षा में सुझाव हुए। हमने उनको कहा है कि हम कल आपके साथ दोपहर बाद मिलेंगे और फिर हम अपने जो रिक्वेस्ट मेरी रहेगी नरेंद्र मोदी जी से, इस्तीफा ले लीजिए सर, धर्मेंद्र प्रधान का इस्तीफा ले लीजिए। अगर आप धर्मेंद्र प्रधान का इस्तीफा नहीं लेंगे तो ये जो देश भर में युवा सड़कों पर उतरे हैं ना, वो आपका इस्तीफा लेना शुरू कर देंगे फिर। तो स्टूडेंट्स की भी भलाई इसी में है कि धर्मेंद्र प्रधान का इस्तीफा हो जाना चाहिए, और स्टूडेंट्स से ज्यादा भलाई नरेंद्र मोदी की है कि धर्मेंद्र प्रधान का इस्तीफा हो जाना चाहिए। अगर धर्मेंद्र प्रधान का इस्तीफा नहीं होता है तो कहीं ना कहीं नरेंद्र मोदी जी की कुर्सी पर भी सवाल उठेगा फिर। যে খবর দেবো বললাম আপনাদেরকে, নিট প্রশ্ন ফাঁস কাণ্ডে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রশ্ন ফাঁস ও নকল রুখতে নয়া বিল আনতে চলেছে সরকার। নয়া বিলের খসড়ায় অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। জ্যোতির্ময় থেকে জানবো এই যে নয়া বিল, তাতে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত হতে চলেছে। দেখো, কেন্দ্রীয় মন্ত্রিসভা আজকে এই প্রস্তাবিত বিলে অনুমোদন দিয়েছে এবং আগামী সোমবার এই বিল সংসদে পেশ করা হবে এবং আগামী সপ্তাহে এই বিল সংসদে পাশ করানোর চেষ্টা করা হবে বলে সরকারের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে। এই বিলে যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ তা হচ্ছে যাদের বিরুদ্ধে প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠবে তাদের বিরুদ্ধে আরো কড়া শাস্তির সংস্থান এই বিলে থাকবে। যে খবর আমাদের কাছে আসছে যে 10 বছর পর্যন্ত জেল হতে পারে এবং সর্বোচ্চ প্রায় 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এবং অনাদায়ে তার বাড়ি ও তার সম্পত্তি সমস্ত কিছু বাজেয়াপ্ত করা হতে পারে। অর্থাৎ এক্ষেত্রে কড়া পদক্ষেপ সরকারের তরফ থেকে করা হবে। এর পাশাপাশি যে পরীক্ষা পদ্ধতি, সেই পরীক্ষা পদ্ধতিকে ফুল প্রুফ করতে সরকার নতুন কি কি পদক্ষেপ নিচ্ছে বা বিলে কোনো সংস্থা থাকছে কিনা আমাদের নজর সেদিকে থাকবে। একই সঙ্গে এই যে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করা হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট সময়সীমার মধ্যে যারা অভিযুক্ত তাদের যে বিচার সেরে ফেলা হবে, সেই বিষয়টিও এই বিলে উল্লেখ থাকছে। আমাদের নজর থাকবে আগামী সোমবার এই বিল সংসদে পেশ হওয়ার সঙ্গে সঙ্গে বিলের প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় সামনে আসবে। বেশ, ধন্যবাদ। পেপার লিক কোনো সাধারণ বিষয় নয়। পেপার লিকের দোষীরা সবাই জেলবন্দি। নিজের প্রশ্ন ফাঁস নিয়ে ভিডিও বার্তা প্রধানমন্ত্রীর। নরেন্দ্র মোদীর বার্তার পর প্রশ্ন ফাঁস রুখতে আরো কড়া বিলে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার। দ্রুত বিল পাশ করাতে সচেষ্ট কেন্দ্র, ভিডিও বার্তা নরেন্দ্র মোদীর। मैं जानता हूं कि पेपर लीक एक कोई मामूली विषय नहीं है। लाखों विद्यार्थी बहुत ही पीड़ादायक है। पेपर लीक घटना से पिछले 2.5 महीनों में अनेक विध कदम उठाए गए, गुनहगारों को पकड़ा गया है, वे जेल में पड़े हैं। हमारा सबसे महत्वपूर्ण जिम्मा था कि विद्यार्थियों का 1 वर्ष बर्बाद न हो। तत्काल परीक्षाएं लेना बहुत जरूरी था। सरकार ने अभी पूरी शक्ति का उपयोग करके कम से कम समय में 22 लाख जितने विद्यार्थियों के एग्जाम हो जाए, इसका प्रबंध किया। और अभी 5-6 दिन पहले 19 तारीख को रिजल्ट भी आ गया, लेकिन हम संतोष मानने वाले लोगों में से नहीं। और इसलिए मैंने आज फास्ट ट्रैक कोर्ट के लिए विभागों को निर्देश दिए थे। फास्ट ट्रैक कोर्ट और कठोर सजा के प्रावधान के साथ का ये मुसद्दा कैबिनेट के साथियों के सुझाव के बाद उसका अंतिम रूप दिया जाएगा। सोमवार से संसद का जल्द से जल्द